বাংলাদেশের গভর্নমেন্ট একটা কথা স্লোগান সব সময় দিচ্ছে, আমরা দেশটাকে সংস্কার করব। কিন্তু আমার সামনে যারা বসে আছেন আপনাদের কাছে জানতে চাই, দেশটা সংস্কার করা জরুরি না মানুষগুলা সংস্কার করা জরুরি? দেশ কি চুরি করে কিন্তু মানুষেরা? দেশ কি ঘুষ খায় কিন্তু মানুষেরা? দেশ কি দুর্নীতি করে কিন্তু মানুষেরা দুর্নীতি করে? তাহলে দেশ সংস্কার হবে আগে না মানুষ সংস্কার হবে আগে? বিশ্বনবী মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে মাক্কি জীবনের আয়াত আর মাদানী জীবনের আয়াত কিন্তু একরকম না। মাক্কি জীবনের আয়াতের ভিতরে মৃত্যুর কথা, আখেরাতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা আছে না নাই? কিন্তু মাদানী জীবনে যাওয়ার পরে চোরের হাত কাটার আইন, জিনাকারকে সঙ্গে সার করতে হবে, এই আইন নাযিল করেছেন কে? আমার কলেজের ভাইয়েরা, মানুষ সংস্কার আগে হবে। মানুষ যদি ভালো হয় দেশ ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপর আমি কিতাবটা নাযিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় মানুষগুলাকে আলোর পথ দেখাতে হলে আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? মানুষ আগে ভালো করেন। রাসূলুল্লাহ লোক তৈরি করেছেন, বিশ্ব নবী লোক তৈরি করলেন, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, বেলালের মতো, সুমাইয়াদের মতো। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র যখন রাসূল গঠন করলেন কোরআন দিয়া, রাসূল তখন বুক ফুলায়া বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, কারণ আমার যুগের মানুষগুলা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। আমার যুগের মানুষগুলা শ্রেষ্ঠ। তাইলে দেশকে শ্রেষ্ঠ বানাইতে হইলে মানুষ আগে শ্রেষ্ঠ বানানো হয় লাগে। আপনার বাড়ির ছাদের উপরে পানির একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্কির ভিতরে একটা ইঁদুর পড়ছে, মরছে, পইচা গেছে। আপনি যখন ঘরের ভিতরে ট্যাপ ছাড়েন, ওই ট্যাপ থেকে দুর্গন্ধ আসে না নাই? আচ্ছা বলেন তো, ট্যাপটা যদি আপনি সাবান দিয়ে ধৌত করেন, গোলাপ জলের পানি দিয়ে ধৌত করেন, দুর্গন্ধ যাবে তো? আগে কি করতে হবে? টাঙ্কি আগে পরিষ্কার করেন, পচা দুর্গন্ধ ইঁদুর আগে সেখান থেকে বাইর করেন। সুতরাং আপনি ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত সব জায়গায় গোষ্ঠীদেরকে বহাল তবিয়তে বসায় রাইখা বাংলাদেশকে সংস্কার করা যাবে না। যদি সংস্কার করতে হয় চোরদেরকে, দুর্নীতিবাজদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবার দরকার আছে না না? 5 মাস হয়ে গেছে, এখন একটা চোরের বিচার আমরা দেখি নাই। আমার কলেজার ভাইয়েরা, কোরআন ছাড়া মানুষকে ঠান্ডা করা যায় না। আল্লাহ রাসূলের চেয়ে বড় দোয়াগির পৃথিবীতে কারো আগমন ঘটে নাই। রাসূল যেই দোয়া করেন আল্লাহ সেই দোয়াই কবুল করেন। তো রাসূল যদি দোয়া করতো, আল্লাহ এই দেশে যত চোর আছে সবগুলোর হেদায়েত দাও, আর আল্লাহ যদি হেদায়েত দিতেন তাহলে চুরি বন্ধ হইতো নাকি হইতো না? কিন্তু রাসূলুল্লাহকে দোয়া করে চুরি বন্ধ করলেন না, হাত কাটার আইন কায়েম করে চুরি বন্ধ করলেন। মনোযোগ আছে আপনাদের? রাসূলের চেয়ে বড় দোয়াগির আর কেউ আছে? তো রাসূল তো দোয়া করতে পারতো, আল্লাহ এদেশের চোরদেরকে তুমি হেদায়েত দাও, যেটা আমরা হুজুররা করি। তো রাসূল তো দোয়া করতে পারতেন, আল্লাহ এই চোরগুলারে তুমি হেদায়েত দাও। তো আল্লাহকে তো যা হেদায়েত দিতাম চুরি বন্ধ হয়ে যেত, যাইতো কি যাইতো না? কিন্তু রাসূল কি দোয়া কইরা চুরি বন্ধ করাইলেন না কোরআনের আইন লাগলো? কি লাগলো? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, হোক সেটা চোর, হোক সেটা চুরনি। কি চোর? চোরুনি। আপনাদের লক্ষ্মীপুরে মহিলা চোরের কি কয়? এই কথাটা কোরআনে আছে না নাই?
আস-সারিকু মুযাক্কার, আস-সারিকাতু মুআন্নাস। আল্লাহ কয় চোর শুধু পুরুষেরা হয় না, চোরের ভিতরে নারীও আছে। তো আল্লাহ বলতেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরিতে ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুরনি। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে চুরি কি শুধু পুরুষেরা করে না, নারীরাও করে? আল্লাহ বলতেছে হোক সেটা চোর হোক সেটা চোরনি, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। আমার বাংলাদেশের চুরি বন্ধ হবে না ততক্ষণ, আল্লাহর কোরআনের আইন কায়েম হবে না যতক্ষণ। আমার কলেজার ভাইয়ারাম, বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করা আল্লাহ এতটাই সহজ করে দিছে, রাসূলুল্লাহ কোরআনের আইন কায়েম করার জন্য হিজরত করা লাগছে নি? একটু জোরে বলেন, লাগছে কিনা? তায়েফে রক্ত দেওয়া লাগছে কিনা? বদর উহুদের মতো যুদ্ধ লাগছে কিনা? 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়া তারপরে রাসূল ইসলাম আর কোরআনের আইন কায়েম করা লাগছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করার জন্য রক্তও লাগবে না, তরবারিও লাগবে না, জেহাদও লাগবে না, উহুদও লাগবে না, বদরও লাগবে না। শুধু আলেম ওলামারা যদি এক হয়ে যায় আর আপনারা যদি কোরআনের লোকদের পক্ষে একটা শিল মারতে পারেন, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? এর চেয়ে সহজ আর কখনো হবে? শুধু একটা কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? আর কিচ্ছু লাগবে না। এরপরেও যদি আমরা না পারি, তাহলে বুঝতে হবে আমাদের কপালে দুঃখ। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, নবী এই কিতাব যে আমি আপনার উপরে নাযিল করেছি, আপনি কষ্টে পতিত হবেন, ক্লেশে পড়বেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআনের দরকার আছে না? না, আমাদের বাংলাদেশের পুলিশ চলে ব্রিটিশের আইন দিয়া, জমি জামার মামলা চলে ব্রিটিশের আইন দিয়া, হত্যা মামলা চলে ব্রিটিশের আইন দিয়া, মারামারির মামলা চলে ব্রিটিশের আইন দিয়া। আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে বশিকপুরের জমিনে বলে গেলাম, ব্রিটিশের তৈরি করে আইন দিয়া কখনো ইনসাফ পাওয়া যাবে না। কারণ ব্রিটিশরা মানুষকে ইনসাফ দেওয়ার জন্য আইন করেন নাই, বরং তারা মূলা ঝুলাইছে। কি ঝুলাইছে? মূলা ঝুলানি, বুঝেন তো? মানে আপনাকে যেটা দিবে না, এটা আপনারা কি করছে? দেখায় রাখছে। কথা কি বুঝেন? আমি একটা প্রমাণ দিয়ে আমি কোরআনটা খুলতে চাই, শোনেন। জমি জমার মামলা হয় না বাংলাদেশে? দাদায় মামলা করছে। কে? দাদা 2 শতক জায়গা নিয়ে গন্ডগোল, মামলা করছে। দাদা 2 শতক জায়গার জন্য, জমির জন্য মামলা চালাইতে চালাইতে দাদা মামলা চালাইছে 22 বছর। ওই 2 শতকের জন্য দাদা আরো বিক্রি করছে আরো 40 শতক। কিন্তু দাদায় রায় দেখা মরতে পারে নাই, দাদা চলে গেছে আল্লাহর কাছে। দাদা আবার মরার আগে তার ছেলেরে অর্থাৎ আমাদের আব্বারে কয়ে গেছে, এটা কিন্তু আমার মান সম্মানের ব্যাপার, মামলা কিন্তু বন্ধ করিস না, এটা চালাইস, এটার জন্য কিন্তু 40 শতক বিক্রি করছি। এবার দাদার পোলা অর্থাৎ আমাদের আব্বা আবার এই 2 শতকের জন্য মামলা চালাইতে চালাইতে উনিও বেচছে আবার 40 শতক। তো কয় শতক হয়েছে? মামলা কি রায় হয়েছে? না, রায় হয় নাই। আব্বাও মরে গেছে। আব্বা আবার আমগরে বলে গেছে, এই জমির জন্য তোর দাদা অনেক কষ্ট করছে, আমিও কষ্ট করছি, মামলা কিন্তু তুলিস না, চালায়া যাইস। এবার আমার আমলে যায় আমি আবার বিক্রি করছি আরো 40 শতক। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। তাহলে দাদায় বেচছে 40, বাপে বেচছে 40, আমরা বেচলাম কত হয়েছে? কিন্তু গন্ডগোল কয় শতক নিয়ে? 67 বছর পরে মামলার রায় দিছে। কয় বছর? আচ্ছা বলেন তো, এই যে রায়টা হয়েছে, দাদার কোনো লাভ হয়েছে নি? কথা কন না কেন? বাপের কোনো লাভ হয়েছে? আমার কোনো লাভ হয়েছে?
কারণ 2 শতকের জন্য 120 শতক নাই। যাকে বলে হাঁসের জন্য, ডিমের জন্য, হ্যাঁ হ্যাঁ বলেন, ডিমের জন্য হাঁস। তো এটা কি আইন নাকি মুলাজুলাই ছিল? ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনার যে কোনো মামলাকে 90 দিনের ভিতরে নিষ্পত্তি করে দিতে হবে। এটা ইনসাফ। বলেন এটা কি? মামলা করছে 66 বছর আগে 2 শতকের জন্য, দাদায় বাপে নাতিয়ে মিলে 120 শতক বেচছে। এই আইনগুলো আমাদেরকে দিয়া গেছে কারা? আর হেড ইসাইসে ডক্টর কামালেরা আইন কইরা হেরা বলে বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, আমাদের মুলা ঝুলাই দিয়ে গেছে। ফাইজলামি করার জায়গা পাও না। আল্লাহ পাক বলছেন ইনসাফ। আল্লাহ কিভাবে আমাদেরকে শিখাচ্ছেন? আল্লাহ পাক বলছেন আদালতে যখন কোনো সাক্ষী দিতে যাবা, সাক্ষীটা যদি তোমার ছেলের বিরুদ্ধে, তোমার নিজের বিরুদ্ধেও দেওয়া লাগে, তবুও তুমি মিথ্যা সাক্ষী দিতে পারবে না। এ কথা কি মোল্লার না আল্লাহর? তাহলে এই কোরআনের আইন আমাদের দরকার আছে না নাই? যদি না বুঝেন, ওই 2 শতকের জন্য 40 শতক বেচবেন, সারা জীবন ভাগ্যের কোনো পরিবর্তন কি হবে না। তো আসেন কোরআনুল কারিমে যাই, কিছু কথা আজকে শুনি। আমি আজকে সূরাতুল বানী ইসরাইলের প্রথম আয়াত থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাইল আমাদেরকে বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ যত বড়, তার কথাও তত বড়। আমার আল্লাহ যত মহান, তার কথাও তত মহান। কালামুল্লাহ, আল্লাহর কালামের একটি শব্দ যদি আপনি কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করেন, হয় ব্যাখ্যা আপনি লিখেন, হয় ব্যাখ্যা আপনি মুখে করেন, একটি শব্দের ব্যাখ্যা করে আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ব্যাপারে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে সব যদি কেটে কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানায়া 7 বার যোগ করো, ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহর কালাম এত ব্যাখ্যা হয়, আপনি যদি মুখ দিয়া তাফসির করতে থাকেন, মুফাসসিরের বিদায় হবে। কোটি কোটি মুফাসসির যদি লাগায় রাখেন তাফসির করার জন্য মুখ দিয়া, আল্লাহর কালাম ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। যত মুফাসসিররা লিখেন, যত লেখক, আল্লাহর কালামের ব্যাখ্যা করে কেউ শেষ করে দিয়ে যেতে পারবে না। এত কথা আমাদের জন্য বলেছেন কে? আল্লাহ রাসূল কি চমৎকার কথা বললেন। রাসূল বলছেন, খাইরুল কালামি মা কাল্লা ও দাল্লা। আল্লাহ নবী বলছেন, উত্তম বক্তব্য সেটা যেটাতে কথা হয় কম কিন্তু ব্যাখ্যা হয় অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উত্তম বক্তব্য সেটা যেটাতে কথা হয় কম, ব্যাখ্যা হয় বেশি। এই জন্য 1 ঘন্টার উপরে কোনো বক্তাকে কখনো আলোচনা করাবেন না। আমাদের বাংলাদেশে যারা তরুণ আলোচক আছে তাদের জন্য কথাটা বলি। তরুণ আলোচক যারা, অনেক সময় দেখি
তাকে মাহফিলে দোয়া নেওয়ার জন্য একটা সুযোগ দিছে, যাতে সে তার প্রতিভাটা মানুষের সামনে কি করতে পারে, প্রকাশ করতে পারে। তো কমিটি বলছে তোমাকে সময় দিলাম 10 মিনিট। কয় মিনিট? কমিটি তাকে 10 মিনিট সময় দিছে বক্তৃতা দেওয়ার জন্য। উনি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা পরে আল্লাহুম্মা সাল্লি আলা আর বালাগালুলা পয়রা শেষ করছে 17 মিনিট। সময় দিয়েছিল কয় মিনিট? সময় খাইছে কয় মিনিট? হ্যাঁ, সময় আর আসেনি, তো বক্তৃতা দেওয়ার আর সুযোগ আসেনি। এই জন্য আমি বলি না, তুমি যখন স্টেজে উঠবা নাহমাদুহু বালাগালুলা এটা সাইদি সাহেবের মতো পড়ার দরকার নাই। তোমারে দোয়া নেওয়ার জন্য সুযোগ দিছে, ওইটাই শুধু বলবা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এরপরে বক্তব্য শুরু করো। জনগণ তোমার কথা শুনবে, জনগণ তোমার প্রতিবাদ দেখলে সারা পৃথিবীতে তোমার সুঘ্রাণ ছড়ায় দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে লম্বা বক্তব্য ছিল বিদায় হজের ভাষণ। বলেন কি ভাষণ? তাও সেটার বিশ্লেষণ করলে দেখা যায় সময় ছিল মাত্র 22 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? 22 মিনিটে বিশ্বনবী পৃথিবীবাসীকে এমন মেসেজ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণকে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। জুমার খুতবায় আপনি যখন উঠবেন, দয়া করে সময় নষ্ট করবেন না, বিষয়ভিত্তিক কথা বলবেন। কারণ আল্লাহ কোরআনে বিষয়ভিত্তিক কথা বলেছে। রাসূলুল্লাহর হাদিসগুলা বিষয়ে বিষয়ে আলাদা আলাদা আছে না নাই? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত হাদিস তিনি জানতেন, কিন্তু দেখেন তো তিনি শুরুতে যে হাদিস আনলেন, আমরা যে মাদ্রাসায় সবক দেই সকল সবকের ক্লাসে এই হাদিসটা আছে না নাই হুজুর? কি চমৎকার তিনি আনলেন। এই হাদিসের অংশটা না আপনারা পড়েন, হাদিসটা সব সময় শুনতে শুনতে বুড়ো হয়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়া। তিনি তো লম্বা একটা হাদিস শুরুতে আনতে পারতেন, কিন্তু এই হাদিসটাই তিনি কেন আনলেন? এই হাদিসের ভিতরে সারা জীবনের সমস্ত আমাদের টার্গেটগুলো একই হাদিসের ভিতরে আছে না নাই? তাহলে কথা হবে কম, ব্যাখ্যা হবে কি বেশি। এটাই উত্তম। বলেন এটা কি উত্তম? আর আধুনিক যুগে এখন কি এত সময় আছে? নাই। আপনি বসবেন, আপনার আলোচনা। আবার এটাও দেখি, বক্তাকে নাকি সময় দিছে 2 ঘন্টা। কয় ঘন্টা? উনি উঠে যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছে, 2 ঘন্টা পরে স্টেজে গেলাম, যাওয়ার পরে শুনি বক্তা বলতেছে আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছিলাম সময়ের অভাবে এটা অর্থ করতে পারলাম না। তো ভাইজান আপনি 2 ঘন্টা কি করছেন? এরকম আছে না? শুনেন একটা মজার কথা বলি। এক বক্তা নাকি ওয়াজ মাহফিল করলেই সে কারবালার ঘটনা বলে। মনোযোগ আছে আপনাদের? কিসের ঘটনা? কারবালার ঘটনা। তো বশিকপুরে আসছে ওয়াজ করার জন্য। বশিকপুর আলেম ওলামা বেশি, হুজুররা সিদ্ধান্ত নিছে এই বেচারা তো যেখানে যায় সেখানে কি ওয়াজ করে। আজকে কিন্তু এটা তারে দেওয়া যাবে না, আজকে আমরা বিষয় তারে দিয়ে দেব, যাতে সে বিষয়ভিত্তিক ওয়াজ করে। তো আমাদের সভাপতি সাহেব আব্দুল ওয়াদুদ পাটোয়ারি সাহেব তিনি হুজুরের ডাকদা নিয়ে কাগজের মধ্যে লিখে দিছে, আজকে আপনার ওয়াজের বিষয়বস্তু হলো সূরাতুল ইখলাসের শিক্ষা। মনোযোগ আছে আপনাদের? কি দিছে? সূরাতুল ইখলাসের শিক্ষা। বেচারা তো বিপদে পড়ছে। বেচারা স্টেজে উঠা খুব করুণ সুরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করছে। করার পরে বলতেছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আমাদের পাটোয়ারি সাহেব তো আমারে আজকে বলে দিছে সূরা ইখলাস থেকে আলোচনা করার জন্য। তো ইখলাস মানেই হলো কি? ইখলাস মানে কি? হ্যাঁ, তো একনিষ্ঠতার শিক্ষা যদি আপনাদেরকে নিতে হয়, কারবালার ঘটনার বিকল্প কিচ্ছু নাই। ঘুরে ফিরে আবার কোথায় গেছে? কথা কি বুঝাইতে পারলাম না? এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ কখনো দেন
নাহমাদুহু বলে বক্তৃতা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন। আল্লাহু আকবার। কি বলে শুরু করেছেন? নাহমাদুহু, মানে আমরা প্রশংসা করতেছি কার? আল্লাহু আকবার বলেন। তো যাই হোক, আমি আজকে এই সূরাতুল বানি ইসরাঈল আয়াত থেকে যতটুকু বলতে পারি আপনাদের জন্য বলে যাব, যেতটুকু সময় পাই। শুনেন, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান, যিনি পুত পবিত্র, যার কোনো দুর্বলতা নাই, যার কাছে কোনো অক্ষমতা নাই, তিনি পারেন না শব্দ তার জন্য কার্যকারিতা নাই। তিনি সবল, তিনি সক্ষম, তিনি কারো কোনো কিছুতে মুখাপেক্ষী নন। সুবহান, তিনি হলো সুপ্রিম পাওয়ারের মালিক। আমাদের বাংলাদেশের বিভিন্ন নেতারা যখন বক্তৃতা দেয়, স্টেজে ওইটা আমাদেরকে সুপার পাওয়ারের গল্প শোনায়, কয় সুপ্রিম পাওয়ারের মালিক হলো আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, চায়না। বলে কি বলে না? আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, রাষ্ট্র কখনো সুপ্রিম পাওয়ারের মালিক হতে পারে না, কারণ সুপ্রিম পাওয়ারের একচ্ছত্র মালিকানা কার? আমেরিকাকে সুপার পাওয়ার বলা এটা শিরক, রাশিয়াকে সুপার পাওয়ার বলা এটা শিরক, চায়নাকে সুপার পাওয়ার বলা এটা শিরক, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। গত কিছুদিন আগে পৃথিবীর পাপিষ্ট শহরের একটা ছিল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। আপনারা দেখছেন একটা পাপের শহরকে আল্লাহ কিভাবে আগুন দিয়া দাবানল দিয়া জ্বালায় দিছে। আপনারা আমেরিকাকে কিভাবে সুপার পাওয়ার বলেন আমার বুঝে আসে না। আমাদের বাংলাদেশে কারো বাড়িতে আগুন লাগলে সারা এলাকার মানুষেরা দৌড়ে যায় বালতি দিয়া পানি নিবাবার জন্য, যার যা আছে তা নিয়ে যায়। তাদের কাছে পৃথিবীর অত্যাধুনিক ফায়ার ব্রিগেড থাকার পরেও, ফায়ার সার্ভিস থাকার পরেও টনে টনে আকাশ থেকে পানি ছিটাইয়া একটা বাড়িও তারা লস অ্যাঞ্জেলেসে রক্ষা করতে পারে নাই। পুরা শহরটাকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিছেন তিনি কে? তাহলে ক্ষমতা কার? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এখানে বলা হয়েছে আইদিন নাস, আরেক জায়গায় বলা হয়েছে আইদিয়া কুম। আমার আল্লাহ কত অসাধারণ কথা বলছে। এক জায়গায় বলছে জলে স্থলে যে বিপদ আসে এটা মানুষের কামাই করা, হাতের কামাই করা। আরেক জায়গায় বলতেছে তোমাদের নিজের হাতের কামাই করা। তোমরা তোমাদের হাত দিয়ে যে পাপ করো, এই পাপের কারণে তোমাদের উপরে গজব আছে না? না। অবশিকপুরের ভাইয়েরা কথায় মনোযোগ দেন। লস অ্যাঞ্জেলেসের একটা শহর, যেই শহরে প্রতিদিন ছেলেমেয়েরা সন্ধ্যার পরে কোটি কোটি গ্যালন মদ পান করত, যেখানে ছেলেরা জিনা করত, মেয়েরা জিনা করত, ছেলেমেয়েরা জিনায় লিপ্ত হতো, সেই শহর, যেই শহরে কেসিনো ব্যবসা করা হতো, সেখানে তারা জুয়া খেলতেন। পাপের কারণে তাদের পুরাটা শহর আল্লাহ জ্বালায় দিছে। আর 90% মুসলমানের দেশে, সমাজে, গ্রামে গ্রামে, মোড়ে মোড়ে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলা লক্ষ্মীপুরেও আছে না? না। আপনাদের এলাকায় নাই? টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলা, এটা বোধহয় জুয়া না? এটা বোধহয় খেলে না? আস্তে কয়, খেলে না? টাকা দিয়া লুডু খেলে। ইদানিং আবার বাইর হয়েছে টাকা দিয়া মোবাইলে লুডু খেলে। গত কয়েকদিন আগে এক জায়গা দিয়ে যাচ্ছিল, দেখি এক মোবাইলের দিকে 60 জন শকুনের মতো তাকায় আছে। কিসের মতো? মোবাইল কয়টা? তাকাইছে কয়জন? জিজ্ঞেস করলাম জানার জন্য, ঘটনা কি? মোবাইল তো একটা, 4 জনে তাকাইছে কেন? আমার সহকারে আমারে কয় এটা দিয়ে লুডু খেলে। আবার লুডুর জন্য টাকাও দেয়। আপনাদের কাছে জানতে চাই, এটা বোধহয় জুয়া হয় নাই? তো আমাদের জন্য গজব আযাব অপেক্ষায় আছে না? না। কুত্তার লেজ সহজে, এ কথা সত্য না মিথ্যা? আসলে সত্য। এই করোনা ভাইরাস আমাদেরকে সোজা করতে পারে নাই।
আমি বলতেছিলাম সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ারের মালিকানা কার? এই কথাটা আল্লাহ বললেন সুবহান। তিনি পুত পবিত্র মাগরিবের পরে যিনি আলোচনা করলেন তিনি চমৎকার কথা বলে গেছে। আলহামদুলিল্লাহর মর্যাদা বলছে, সুবহান আল্লাহর মর্যাদা বলছে। আমি আপনাদেরকে আরেকবার মনে করায় দিয়ে যাই, একবার যে ব্যক্তি সুবহান আল্লাহ শব্দটা উচ্চারণ করবে, আকাশ আর জমিনে যতটুকু খালি জায়গা আছে পুরোটা ভর্তি করে আল্লাহ তার বান্দাকে নেক দিয়ে দেয়। শব্দটা সুবহান আল্লাহ না, সুবহান বলেন তো, সুবহান আল্লাহ। বায়ের মধ্যে কি হবে না? জবর হবে না। বায়ের মধ্যে কি হবে না? বলেন সুবহান আল্লাহ। পবিত্র কে? ক্ষমতাকার সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। খবরদার তোমরা পাপিষ্ঠদের সাথে চলো না, তাদের সাথে তাল মিলাইও না। হযরত লূত আলাইহিস সালাম তার জাতিকে দেখতে পেলেন রাতের বেলা তারা জিনায় লিপ্ত হয়। কত ভয়ানক ব্যাপার, পুরুষে পুরুষে জিনা করে, নারীতে নারীতে জিনা করে। লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝাচ্ছেন 100 বছর দাওয়াতি কাজ করার পরে নিজের স্ত্রীও তার কথা শুনে নাই, নিজের বউ কথা শুনে না। মনোযোগ আছে আপনাদের? আমি মোল্লা নাজিমের বউ যদি বেপরদায় চলতো, আপনারা কি আমার ওয়াজ শুনতেন? আমি মোল্লা নাজিমের বউ যদি টিকটক ভিডিও বানাইতো, আপনারা আমার এখানে দাওয়াত দিতেন? দিতেন না। আপনারা কইতেন কি দাওয়াত দাও মোল্লা হুজুর রে, উনি তো ওনার স্ত্রীরে হেদায়েত করতে পারে না, কি দাওয়াত দিবা, উনি আমাদেরকে হেদায়েত করব কি? আসলে ব্যাপার সেটা না। বলেন তো, হেদায়েতের ক্ষমতা, হেদায়েতের মালিক মোল্লা না আল্লাহ? হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখাচ্ছেন আল্লাহর গজব আসবে। এই পয়েন্ট আমি এখানে শেষ করতে চাই। এটা বলার পরে তারা ঠাট্টা মস্করা করলেন, তারা হাসতেছে আর বলতেছে লূত আর কত গল্প কাহিনী শোনাবা, কিসের আযাব আসবে, কবে আসবে? আমার কলিজার ভাইয়েরা, এবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে রাতের বেলা পাঠায় বললেন, জিবরাইল কাউমে লূতের জমিনটাকে উল্টায়া দাও। কার দে কাউমে লূতের আজের ও জবর, কার দে কাউমে লূতের আজের ও জবর। কাউমে লূতকে জের জবর করে দাও, উল্টায়া দাও। জিবরাইল আমিন এসে জমিনটাকে উল্টায় দিছে, জনপদ সুদ্ধা। সকালবেলা কাছের জনপদের লোকেরা সেখানে যায় দেখতে পেল এই জায়গায় যে কোনো মানুষের বসতি ছিল তার কোনো চিহ্ন তারা খুঁজে পায় না। এই জায়গার নাম বিজ্ঞানীরা দিছে ডেড সি, মৃত সাগর। বলেন কি নাম দিছে? এমন সাগর যেই সাগরে মানুষ শুইলে পরে ডুবে না, যেই পানিতে অক্সিজেনটা পর্যন্ত আল্লাহ রাখেন নাই, কোনো মাছও নাই। আমার কলেজার ভাইয়েরা, কথাটা শুধু আপনাকে বুঝাই দিলাম, আল্লাহর গজব আমাদের জন্য আছে না নাই? আমাদের দেশে কি পাপাচার বন্ধ হয়েছে? যদি বন্ধ হইতো তাহলে সিলেটের হোটেলের মধ্যে সেদিন দেখলাম 1 জন 2 জন নয় 40 জন যুবক যুবতী বিয়ে ছাড়া সময় কাটাতে গেছে। অথচ আল্লাহর নবী বলেছেন যেই সমাজে জিনা হয় ওই সমাজে কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় যেই জাতি জিনায় লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? আচ্ছা বলেন তো, কোরআনে কি আল্লাহ এই কথা বলছে যে তোমরা জিনা করো না? একবারও বলে নাই। কোরআনে যতবার আপনি কোরআন খুলবেন, জিনার কথা যতবার আল্লাহ বলেছেন, একবারও আল্লাহ বলেন নাই তোমরা জিনা করো না। বারবার একটা কথা আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছেও যাওয়া যাবে না। একটা হলো জিনা করো না, আরেকটা হলো জিনার কাছেও। দুইটার মধ্যে পার্থক্য আসেনি? আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? অথচ আমাদের যুবকদের হাতে জিনার বাক্স। কথা কর না কেন? কিসের বাক্স? এই যে ইউটিউব চালায় না আমাদের ভাইয়েরা, এই যে ইউটিউব লাগাইছে না, আপনি আশ্চর্য হবেন শুনলে। এই ছেলেরা যে এত কষ্ট করে রেকর্ড করে ওয়াজ মাহফিল ইউটিউবে দেয়, রিপোর্টের জ্বালায় চ্যানেল চালাইতে পারে না। 2 দিন পরে পরে চ্যানেল বন্ধ করে দেয়, শব্দ পর্যন্ত ধরে। অথচ উলঙ্গ অবস্থায় মেয়েরা ব্লগ বানায়, তাদের কোনো ইউটিউব চ্যানেলও বন্ধ হয় না, তাদের কোনো অ্যাকাউন্টকে ব্লক করা হয় না। একটাই কারণ, এগুলোর ভিতরে ইহুদিদের চক্রান্ত আছে না নাই? এই পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানেরা জিনাকে সবচেয়ে বেশি প্রমোট
করে করে দুনিয়াতে ছড়ায় দিস। সেদিকে গেলাম না, আমি কথা বলতেছিলাম তাহলে সুপ্রিম পাওয়ার এটা কি আমেরিকার না আল্লাহর? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করাইছেন, ইসরা করাইছেন, ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি সফরকে বরকতময় করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তার বান্দাকে তিনি তার নিদর্শনগুলো দেখাতে পারেন। আল্লাহর রাসূলকে নিদর্শন দেখাবার জন্য মেরাজে নিয়ে গেছে কে? মেরাজের আলোচনা করব না, একটু খেয়াল করেন। রাসূলুল্লাহ কেরাম আল্লাহ মেরাজে নিয়ে গেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাবার জন্য। আল্লাহর নবী মেরাজ থেকে এসে জমিনে জানায় দিলেন, আমি যখন মহাশূন্যে ভ্রমণ করতেছিলাম, প্রথম আকাশ দ্বিতীয় আকাশ যখন পাড়ি দিচ্ছিলাম, প্রত্যেকটা শূন্য জায়গায় আমি ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কথা বিজ্ঞানীরা শোনার পরে বিজ্ঞানীরা ঘোষণা দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক হতে পারে না, কারণ মহাশূন্যে কোনো শব্দ হয় না, ওই জায়গায় অক্সিজেন নাই, বায়ুমণ্ডলের উপরে কোনো আওয়াজ চলতে পারে না। কারণ আওয়াজ চলে কিসের উপরে? বট দিয়া। কথা কয় না বাঙালি? কিসের উপরে? হ্যাঁ, হাওয়ার উপরে বট দিয়া চলে। এজন্য আলো বাঁকা জায়গায় চলতে পারে না, সোজা যাইতে হয়। কিন্তু শব্দ বাঁকা যায় কি যায় না? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন, আমার কথার মধ্যে কখনো পরিবর্তন পাবা না। আমি যেটা একবার বলছি তো বলছি, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। 1400 বছর আগে রাসূলুল্লাহ বললেন, আমি মহাকাশে ফেরেশতাদের জিকিরের আওয়াজ পাইছি। নাসার বিজ্ঞানীরা বললেন যে না, সেখানে কোনো শব্দ টব্দ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই বছর একটা নিউজ সারা পৃথিবীতে তারা প্রচার করছে, নাসার বিজ্ঞানীরা এখন তাদের কথা পাল্টাইছে। তাদের কথা তারা পাল্টাইয়া সারা পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে তারা এখন প্রচার করাইছে যে আসলে মহাশূন্যের শব্দ না, এই কথা যে আমরা আগে বলছিলাম, এই কথা আগেরটা বাদ, আগেরটা সঠিক ছিল না। বরং আমরা মহাকাশ ভ্রমণের সময় আমরা সেখান থেকে কিছু আওয়াজ আমরা কি করলাম? রেকর্ড করলাম। স্যাটেলাইটের মাধ্যমে মহাশূন্যে কিছু আওয়াজ আমরা রেকর্ড করে পৃথিবীতে না সেগুলো পরীক্ষা করে দেখলাম, কোটি কোটি মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলো মিয়া। সত্য কুল জা আল হক ওয়া জাহাকাল, এটা মোল্লারা বলেন, এই নাসার বিজ্ঞানীরাই বলছে। পৃথিবীর সমস্ত দেশে দেশে এটাকে তারা প্রচার করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই সত্য। মহাশূন্যে এটা শূন্য নয়, কোটি কোটি ফেরেশতাদের জিকিরের আওয়াজ শোনা যায়। আমার কলেজার ভাইয়ারা, বাংলাদেশের মুসলমানদের অবস্থা বলি, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু মেরাজের রাত্রে হুজুরে যায় জায়গায়, হুজুর মেরাজের নামাজটা কেমনে পড়ে, কয় রাকাত? এমন মুসল্লি আমাদের বশিকপুরেও 2-1 আছে না? আমি বলি, বেটা মেরাজের নামাজই হলো 5 ওয়াক্ত নামাজ, কারণ রাসূলুল্লাহ মেরাজে যাইয়েই 5 ওয়াক্ত নামাজ কার কাছ থেকে আনছে? মেরাজ থেকে ফেরার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? কার সাথে? মুসা নবী, উলুল আজম পয়গাম্বর। মুসা নবীর সাথে দেখা, আসার সময় দেখা, যাইতে তো দেখা হয়েছে, আবার আসার সময় দেখা। মুসা আলাইহিস সালাম দেখা কয়, যুবক নবী। কি নবী? আমার আপনার নবী কি নবী? যুবক নবী। কারণ নবীদের মধ্যে আমার নবীর হায়াত কম না বেশি? বুঝেননি কথা?
আমার কলেজের ভাইরা মুসা আলাইহিস সালাম কয়, যুবক নবী আপনাকে খুশি খুশি লাগে? আপনার রব আপনার উম্মতের জন্য কি কি দিল সেটা পরে বলবো, এই জায়গায় এই হাদিসটার এই অংশটা বলে দেই। আল্লাহ রাসূল কয়, মুসা আমি খুশি হয়েছি এই কারণে, কারণ আমার রব আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে, যে নামাজের মাধ্যমে আমার উম্মতের সাথে আমার আল্লাহর সাক্ষাৎ হবে। 50 ওয়াক্ত নামাজ পাইয়া রাসূলুল্লাহ খুশি ছিল না বেজার ছিল? খুশি ছিল। হযরতে মুসা নবীকে যখন বললেন আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে, বলার সাথে সাথে মুসা নবী বলতেছে, ইরজিই ইলা রব্বিক, আপনি ফেরত যান আপনার রবের কাছে। আপনি কি করছেন, কি নিয়ে যাচ্ছেন? আমার উম্মতেরা হায়াত বেশি পাইছে, সবলও ছিল, তাদের জন্য তো 50 ওয়াক্ত নামাজ ছিল না, আপনার উম্মত তো দুর্বল হবে। সুবহানাল্লাহ। মুসা নবী কি আমাদের নবী? কিন্তু আমাদের জন্য মায়া, কথা কয় না বাঙালি, আমাদের জন্য মায়া, সব নবীদের মায়া আমাদের জন্য আছে। ইহুদিরা যাকে নবী মানে, সেই দাউদ আলাইহিস সালামও যদি জীবিত থাকতেন, সেই দাউদ আলাইহিস সালাম আমাদের পক্ষে কথা বলতেন। খ্রিস্টানেরা যাকে নবী মানে, সেই ঈসা নবীও যদি আজকে জীবিত থাকতেন আমাদের পক্ষে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, যান আপনার রবের কাছে, রবকে বলেন কমায় দিতে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উম্মত তো দুর্বল হবে, আপনি নামাজটা কমান। আল্লাহ বললেন, যান 5 ওয়াক্ত কমায় দিলাম। এই ঘটনা ঘটতেছে কোন রাত্রে? আরো জোরে কন্যা, মেরাজের রাত্রে। রাসূল কয় আবার আসছে। মুসা কয় কি খবর? কয় 5 ওয়াক্ত কমাইছে। কয় ইরজি ইলা রব্বিক, আবার যান 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 যান, আবার যান, আবার যান। মানে আরো কমাইতে বলেন। আবার কমাইতে বলছে। আল্লাহ কয় যান, আরো 5 কমাইলাম। আবার আসছে মুসা আলাইহিস সালাম, খালি কয় ইরজি ইলা রব্বিক, আবার যান, আবার যান, আবার যান। যেতে 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 9 বার। সুবহানাল্লাহ। বাজিয়া কয়বার? 9 বার যাওয়ার পরে বাকি আছে কয় রাকাত? 5। বলেন কয় ওয়াক্ত বাকি আছে? 5 ওয়াক্ত। মুসা কয় আবার যান। রাসূল কয় কত যাওয়া যায়? এবার কয় সওয়াব তো কমছে। এবার নবী কয় আল্লাহ গো সওয়াবের কি হবে? আল্লাহ বলেন আপনার উম্মতের জন্য সওয়াব কমবে না, নামাজ কমলো, 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সেই নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজে না যায়া মেরাজের রাত্রে যায় মেরাজের নামাজ খোঁজে। আমি মোল্লা নাজিম বলে দিয়ে গেলাম, মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ যেটা আমরা পড়ি। আর যারা মেরাজের রাত্রে যায় মেরাজের নামাজ খোঁজে, ওইটা মেরাজের নামাজ নয়, ওইটা হলো জিলাপি আর বিরিয়ানির নামাজ। আমার কলেজের বেড়া এর পরের শিক্ষা হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ মেরাজে নিলেন, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, শুধু আপনার আমার নবীকে মেরাজে নিলেন। কেন নিলেন? মেরাজে রাসূল গেছে হিজরতের আগের বছর। মনোযোগ আছে আপনাদের? হিজরতের আগের বছর মানে হিজরতের পরে রাসূল রাষ্ট্র কায়েম করবে কোরআন দিয়া। কোরআনের রাষ্ট্রের জনগণের মূল নীতি কি হবে? শিক্ষানীতি কি হবে? আব্বা নীতি, আম্মা নীতি, চাচা নীতি, বাই নীতি, আত্মীয় স্বজনের নীতি, মিসকিন নীতি, ফকির নীতি, পরিবার পরিকল্পনার নীতি, ব্যবসা নীতি, পররাষ্ট্র নীতি কেমন হবে? সবগুলা রাসূলুল্লাহকে দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছে কে? এটা স্পেশালি হুকুম আল্লাহ দিছে। পররাষ্ট্রনীতি আমাদেরকে শিখাইছে কে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না খারাপ? আমি কখনোই ভারতের বিরুদ্ধে ওয়াজ করি না, কারণ তারা আমাদের প্রতিবেশী। আপনারা দেখছেন কখনো? আমি এগুলো করি না। তবে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো, একটা কথা মনে রাখবেন, ভারত একটা দেশ, তো বিশাল দেশ। দেহ শুধু বড় হইলে হয় না, কলজাটাও কি হওয়া লাগে। ভারতের মানচিত্র যত বড়, তাদের কলজা তত ছোট। আর আমার বাংলাদেশের মানচিত্র যত ছোট, বাংলাদেশের মানুষের কলিজা তত বড়।
গত পরশুদিন তারা আমাদের একজনরে ধরে নিছে, বাঙালিরা যায় তাদের ৬০ জন আনছে। মানে নিজেরটা তো আনছে, মনোযোগ আছে আপনাদের, নিজেরটা তো আনছে, আরো কয়জন আনছে দেখেন না। ভারতের মিডিয়া বাংলাদেশ থাকবে না তো তুই বিষ খেয়ে মরি যা, বাংলাদেশ না থাকলে তোর সমস্যা কি? হ্যাঁ, দেখেন তারা কয়জন নিছে আমাদের, আর আমরা আনছি কয়জন। এবার আব্বা সারি দেন, এত সোজা না। শোনেন একটা মজার কথা বলি, এটা হলো বাংলাদেশ, ভারত কখনো কারোর সাথে যুদ্ধে লাগবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান যত হুমকি দুমকি চলুক, মূলত এরা কয় মায়ের সন্তান? আসতে কয়, কোনো সন্দেহ আছে? দুইটা আপন ভাই না, তিনটা আপন ভাই না? আচ্ছা শোনেন একটা মজার কথা বলি, আমাদের গ্রামে ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়তাম, তো একটা বাড়ির উপর দিয়ে আমাদের রাস্তাটা ছিল, আমরা যাইতাম স্কুলে। তো একটা বাড়িতে দুই ভাই ঝগড়া লাগে, একই উঠান, পাশাপাশি এক ভাইয়ের ঘর হলো উত্তর দিকে, আরেক ভাইয়ের ঘর হলো দক্ষিণ দিকে। তো ঝগড়া লাগলে দুই ভাই লুঙ্গি টুঙ্গি খুলে যায়, একটার আরেকটা মারতে যায়, তো এদের বউরা গিয়ে লুঙ্গি পরায় দেয়। তা আমাদের দেশে ওই যে গুড়ি করে, মানে এটা আমরা মশাল বলি, কাই মশাল, আপনারা চিনবেন কিনা জানি না, ওই যে ডেকির মতো, এটা হাতে যেটা করে দেখছেন, হ্যাঁ কাইল, কাইলটারে যেটা দিয়ে মারে এটারে কি বলে, লাঠিটা মশাল বলে, মোড়া, হ্যাঁ ঠিক আছে। তো ঝগড়া লাগছে, দুই ভাই দুইটা নিচে এরকম, এটা কিন্তু খুব শক্ত হয়, মজবুত হয়। তো দক্ষিণ দিকের বাই নিচে একটা, উত্তর দিকের বাই নিচে একটা, নিয়ে এই ভাই ওইটারে মারার জন্য একদম কাছাকাছি যায়, যাই এমনি দেয়, মাথা মোথা ফাড়া, একটা দিলে বাঁচার আর কোনো কথা না, কিন্তু যায় যাইয়া আবার দেয় না, দিয়ে আবার ফেরত আসে, এবার হে আবার দৌড়ে আসে, আইসা দেয় না। তো কিন্তু যাওয়ার নমুনায় মনে হয় এইবার আর থামবে না, এবার ঠিকই দিবে। তো আমার আব্বারে আমি বললাম, আব্বা আপনার কথা তো সবাই শুনে, এই যে লাগছে তো মাইরা ফেলবে, ভাই বাইরে ধরেন থামান। আব্বা আমার হাসি দিয়া কয়, টেনশন করো না, দিবে না, কারণ এই সিস্টেম 40 বছর ধরে চলতেছে, কিন্তু দেয় না। পরে ঠিকই দেখছি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, কিন্তু কেউ কারোরে একদিনও না, একবারও না। সেম কন্ডিশন ভারত আর পাকিস্তানের। গত 70 বছর ধরে খালি কি বলে, 60 বছর ধরে খালি কি করে, ঝগড়া খালি লাগে। আচ্ছা দেখছেন কোনোদিন ঝগড়া লাগবে না? কেন লাগবে না আমি বলি, মূল কথাটা বলে দিই, কথা মনে থাকবে না। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন একটা মানচিত্র, একটা দেশ আরেকটা দেশ ছাড়া চলার কোনো সুযোগ নাই। এবং আপনারা জানেন পাকিস্তানও পারমাণবিক শক্তিধর, ইন্ডিয়াও পারমাণবিক শক্তিধর। দুই দেশ যদি ঝগড়া লাগে বা যুদ্ধ লাগে, কেউ রক্ষা পাবে না। কারণ ভারতের যত অর্থনৈতিক জোন আছে সবগুলা পাকিস্তানের বর্ডারে। কোথায়? আর আমাদের সাথেও আছে না নাই? আচ্ছা, ভারতের আরেকটা সমস্যা যেটা আমাদেরকে গিলতে পারতেছে না, তার সবচেয়ে বড় কারণ হলো 7 সিস্টার। কথা কয় না, কি সিস্টার? 7 সিস্টার। ভারতের সমস্যা কি জানেন? আচ্ছা বলেন তো, পশ্চিমবঙ্গের লোকেরা কোন ভাষায় কথা বলে? কথা কন না কেন? বাংলা ভাষায়। এরপরে এদিকে আসামের লোকেরা কোন ভাষায় কথা বলে? আসামের পরে আরো কয়টা রাজ্য আছে? 6টা, মোট 7টা রাজ্য। এরা সবাই এমনভাবে আছে, এদিক দিয়ে ভারতের একেবারে চিপা একটা গলি দিয়ে যাওয়া লাগে। সিফা গলি বুঝুন তো, এই যে প্যান্ডেলে ঢুকছেন একটা সিফা গলি দিয়ে ঢুকছেন না, তো সেম অবস্থা। এখন ভারত টেনশনে আছে, বাংলাদেশে খোসা দিলে, বাংলাদেশ যদি আমাদের সাথে কি করে, বিট্টে করে, ক্যালকাটাও শেষ, 7 সিস্টারও শেষ, তাহলে ভারতের শক্তি কমবে না বাড়বে? ডক্টর ইউনূসরে নিয়ে মাথা কেন খারাপ হয়েছে জানেন? ডক্টর ইউনূসের কোনো লোক আমি নই, আমার জীবনে আমি ইসলাম ছাড়া কাউকে প্রমোট করি না, করব না। আমরা গোলাম কার? আমরা দালালি করে আল্লাহ আল্লাহ রাসূলের। বলেন কার? আল্লাহ এবং ডক্টর ইউনূসের দালাল আমি না, আল্লাহ। কিন্তু একটা কথা বলি, মুদির কষ্টটা এক জায়গায়,
সারা পৃথিবীতে ডক্টর ইউনূসকে যতটা সম্মান করে চীনে, মোদিকে তার 100 ভাগের 1 ভাগও চিনে না। ডক্টর ইউনূস একটা ব্যক্তি না, এটা একটা ইতিহাস। ডক্টর ইউনূসকে আমি পছন্দ করি না, কারণ উনি যে গ্রামীণ ব্যাংক দিয়ে সুদ শিখাইছে এটাকে আমরা সমর্থন করি। বিষয় ওটা না, বিষয় হলো মোদিজি যতই চালাকি করো ডক্টর ইউনূসের কাছেও যেতে পারবে না, এটাই তাদের জ্বালা যন্ত্রণা। ওই যে কথাটা বললাম, যুদ্ধ টুদ্ধ আসলে কিছু না, হুমকি দুমকি চলে আর কি চলে। তা আসেনি, হুমকি দুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুপ্রিম পাওয়ারের ক্ষমতা কার? আল্লাহ পাকের। তো এই কথাটা বলছিলাম, আল্লাহ পাক তার রাসূলকে মেরাজে নিয়ে একটা ইসলামিক স্টেটের স্ট্রাকচারটা কেমন হবে, জনগণ কোন নীতিতে চললে পরে কল্যাণকর রাষ্ট্র কায়েম করা যাবে, এই দফা দিলেন আল্লাহ 14টা। বলেন কয়টা? 14টা। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমারে, কোনো দিন আবার যদি কোনো মাঠে দেখা হয় ওই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো সুপ্রিম ক্ষমতা কার? আল্লাহ পাকের। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন।